পাহাড় বিলাস, অ্যান ওভাররেটেড টুরিস্ট স্পট, সুনামগঞ্জ পাহাড় বিলাস, এপিসোড 66। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সুনামগঞ্জের এক আলোচিত জায়গায়, যার নাম পাহাড় বিলাস। অনেকেই একে ইংরেজিতে পাহাড় বিলাস বা কেউ আবার লেখেন পাহাড় বিলাস, এমনকি পাহাড় বিলাস নামেও সার্চ করেন। অনেকের মুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর, তাই আমিও চলে এলাম দেখতে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি এতটা জনপ্রিয় হওয়ার মতো জায়গা, নাকি কেবল একটা ওভাররেটেড টুরিস্ট স্পট? সুনামগঞ্জ সবসময়ই ভ্রমণ পিপাসুদের জন্য স্বপ্নের জায়গা। অনেকে এটাকে সিলেট সুনামগঞ্জ টুরিস্ট স্পট হিসেবেও খোঁজেন। আর তাই আমি চাইলাম আপনাদের দেখাতে পাহাড় বিলাস আসলে কতটা ভিজিট ওয়ার্থি। কিভাবে পাহাড় বিলাস নামকরণ করা হলো? চেংবিল সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। এটি মেঘালয়ের পাদদেশে পাহাড় ঘেরা একটি পর্যটন কেন্দ্র। এখান থেকে খুব কাছেই পাহাড়ের অবস্থান হওয়ায় জায়গাটি খুবই জনপ্রিয়। পাহাড়কে খুব কাছ থেকে উপভোগ করা যায় বলেই এটির নাম পাহাড় বিলাস। কিন্তু সত্যি কি জায়গাটা তেমন সুন্দর, নাকি শুধু নামেই জনপ্রিয়, সেটাই আজ আপনাদের দেখাবো। এটা একটা কৌতূহল ছিল, আগ্রহ ছিল, সেখান থেকে এসে লোকেশন পরিচিতি, পাহাড় বিলাস কোথায় অবস্থিত এবং কিভাবে এখানে আসা যায়। সুনামগঞ্জ সুরমা সেতু থেকে বিশম্বরপুর সড়ক দিয়ে যাবেন চালবন্ধ পয়েন্টে। যাবার আগে ডান দিকে বাঘবের সড়ক আছে, সেদিক দিয়ে ঢুকবেন। যে কাউকে জিজ্ঞেস করবেন মথুরকান্দি বাজারে যাব। মথুরকান্দি বাজারের পাশেই চেংবিল এলাকায় মেঘালয়ের পাদদেশে অবস্থিত পাহাড় বিলাস নামক পর্যটন কেন্দ্রটি। বিকেলের দিকে গেলেই ভালো, তাহলে পরিবেশটা ভালো লাগবে। বাইকে অথবা সিএনজি অথবা গাড়িতে করেও সেখানে যেতে পারেন। সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল এলাকায় মেঘালয়ের পাদদেশে অবস্থিত পাহাড় বিলাস নামক পর্যটন কেন্দ্রটি। এখানে পাহাড়ের মিলন মেলায় তৈরি হয়েছে এক শান্তিময় ও মনোরম পরিবেশ। এবার চলুন জানা যাক কারা এটি তৈরি করেছে, কি কি আছে এখানে। বিশম্বরপুরের উপজেলা প্রশাসক মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ এর উদ্যোগে স্থানীয় আবু সুফিয়ান 10 শতক জমি দান করেন। তারপর পর্যটকদের জন্য কাঠের বেঞ্চ, ক্যাফে বা খাবারের দোকান, গোলাকার ঘর নির্মাণ করা হয় পাহাড় বিলাসে। এইসব গঠন পর্যটকদের দীর্ঘ সময়ের জন্য বসবাস ও ছবি তোলার সুযোগ করে দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন ভ্রমণকারী হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পাহাড় বিলাস নামটা শুনলেই একটা মাউন্টেইন লাক্সারি রিসোর্ট বা বিশাল কোনো বিলাসবহুল জায়গার ছবি মনে আসে। কিন্তু বাস্তবতা কি তাই? এখানে এসে আমি বুঝলাম, নামটা যতটা আকর্ষণীয়, জায়গাটা ততটা নয়। জায়গাটার এক পাশে অবশ্যই পাহাড় আছে, প্রকৃতির ছোঁয়া আছে, কিন্তু সেটাকে বিলাস বলা যায় কিনা সে নিয়ে আমার সন্দেহ রয়ে গেল। এবার আসুন আমার নিজের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। পাহাড়ের একখণ্ড দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ভিড় করছেন। হালকা বাতাস, স্নিগ্ধ আবহাওয়া, এই অভিজ্ঞতা সেখানে যাওয়া দর্শকদের প্রতিনিয়ত মোহিত করছে। তবে জায়গাটা খুবই ছোট, উল্লেখযোগ্য কোনো আকর্ষণ নেই, জাতীয় মানের পর্যটন স্থানের সাথে তুলনা করলে খুবই হতাশাজনক। মানুষের মুখে মুখে শুনে স্থানীয় লোকজন এখানে যায় আর কয়েকটি ছবি তোলে। প্রকৃতপক্ষে এটিকে কোনোভাবেই জাতীয় মানের একটি পর্যটন স্থান হিসেবে গণ্য করা যায় না। শুধুমাত্র ওখানকার স্থানীয় লোকজনের জন্য পর্যটন স্থান হিসেবে ঠিক আছে। তাই আমার অবজারভেশন মতে এই পাহাড় বিলাস একটা ওভাররেটেড এবং ওভারহাইপ একটা স্থান। এবার আসুন বলি কেন ওভাররেটেড। প্রচারণা বনাম বাস্তবতা। ওখানকার স্থানীয় লোকজন যেমনভাবে বলে বেড়ায়, বাস্তবে আসলে এই জায়গাটা অতটা আকর্ষণীয় নয়। আমি ঘুরতে ঘুরতে লোকালদের সাথে কথা বললাম। তারা বললেন অনেকেই প্রথমে পাহাড় বিলাস সুনামগঞ্জ লিখে গুগলে সার্চ করেন, এমনকি সুনামগঞ্জ টুরিস্ট স্পট বা সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান খুঁজলে এই জায়গাটার নাম চলে আসে। কিন্তু যারা প্রত্যাশা নিয়ে আসেন, অনেক সময় তাদের কাছে জায়গাটা ওভাররেটেড মনে হয়।
এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের প্রত্যাশা ও বাস্তবের ফারাক জানতে চেয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করায় তারাও একই সুরে হতাশা ব্যক্ত করেছেন। দর্শনার্থীরা এসে কেবল ছবি তুলছে, তারপর কিছুক্ষণ পর চলে যাচ্ছে। এবার আসুন বলি এই জায়গাটি কার জন্য ভালো এবং কার জন্য ভালো নয়। স্থানীয় মানুষ বা যারা একেবারে ছোট্ট ভ্রমণে আসতে চান তাদের কাছে এটি ভালো লাগতে পারে, তবে দূর থেকে আগত পর্যটকরা যারা বড় কোনো স্পট বা প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আসবে তাদের কাছে এটি ভালো লাগবে না। সবশেষে বলতে চাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় পাহাড় বিলাস একটি ওভাররেটেড পর্যটন স্থান। তবে স্থানীয়দের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু বাইরের পর্যটকদের প্রত্যাশা অনুযায়ী এটি একেবারেই মানসম্পন্ন নয়। প্রশ্ন হলো, তাহলে কি এখানে আসাই উচিত নয়? না, আমি সেটা বলছি না। ভ্রমণ মানে শুধু ছবির মতো সৌন্দর্য নয়, ভ্রমণ মানে অভিজ্ঞতা, গল্প, স্মৃতি। পাহাড় বিলাস হয়তো সবচেয়ে চমকপ্রদ জায়গা না, কিন্তু এটা সুনামগঞ্জের ভ্রমণ পথের একটি ছোট্ট অংশ। আমার ব্যক্তিগত মতামত হলো, এটা ভ্রমণ তালিকায় রাখতে পারেন, তবে এটাকে সুনামগঞ্জের সেরা দর্শনীয় স্থান হিসেবে ভেবে এখানে আসবেন না। আপনারা কি মনে করেন, পাহাড় বিলাস কি সত্যি একটা ওভাররেটেড টুরিস্ট স্পট, নাকি এর আলাদা একটা চার্ম আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। শেষ করার আগে আবারও বলি, এমন ভ্রমণ কন্টেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।